নিয়ে আসলে দাবি দাওয়া জানানোর কিছুই নেই। বিগত বিসিএস গুলোর প্রত্যেকটিতেই অটোমেটিক্যালি পদ বৃদ্ধি করা হয়েছে, কারণ অনেকগুলো শূন্য পদ রয়েছে ধারাবাহিকভাবে, ট্র্যাডিশনালি এটা কিন্তু চলে এসেছে। আর আমরা মনে করি 44তম বিসিএস শিক্ষার্থীরা জুলাই আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি ভুক্তভোগী আমরা। দেখেন, একটা তথ্য আপনাদের জানাই, 37তম বিসিএস এ পদ বৃদ্ধি করা হয়েছিল 112টা, 38তম বিসিএস এ 400টা, 39তম বিসিএস তো বিশেষ ছিল, পদ বৃদ্ধি হয়নি, সেটা ডক্টরদের জন্য বিশেষ, এটা স্পেশাল ছিল। দেন 40তম বিসিএস এ 463টা পদ বৃদ্ধি করা হয়েছে এবং 41তম বিসিএস এ 520টা এবং সর্বশেষ 43তম বিসিএস এ 404টা পদ বৃদ্ধি করা হয়েছে। তাহলে 44তম বিসিএস এর প্রার্থীরা কি দোষ করলো? বিসিএস এর পুরো ব্যাচটা কি সরকারের, ফ্যাসিস্ট সরকারের দোষর হতে পারে কখনো? প্রশ্ন রেখে যায় আমাদের এই প্রশ্নটা আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। আমরা যদি দোষর হইতাম তাহলে সেটা প্রমাণ করতে হবে আমাদের। আমরা নিজেরাই আন্দোলন করেছি, আপনারা অবশ্যই সেটা দেখলে বুঝতে পারবেন। আমরা আমাদের দাবিগুলো স্পষ্ট, আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি, এমনকি জনপ্রশাসন মন্ত্রণালয়কে আমরা বুঝাতে সক্ষম হয়েছিলাম, এবং কি অটোমেটিক্যালি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টা বরাবর আমরা যতটুকু জেনেছি প্রস্তাবনা গিয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে তারপরে তো আমরা জানি না। তবে আমরা যতটুকু শুনছি সেটা অনুমোদন করা হয়নি। এখন কি এমন অজানা শক্তি, কি এমন অজানা কারণ রয়েছে, সেটা সাংবাদিক ভাইরা আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারাও খুঁজে বের করবেন। আর আমরা স্বচ্ছতার জায়গাটা তো আমরা কোথাও দেখছি না। সেই কারণে আমরা আজকে যমুনা অভিমুখে আমাদের রাষ্ট্রের যে সর্বোচ্চ প্রতিনিধি বা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক অথবা উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটা সাক্ষাৎ করার একটা চিন্তা ভাবনা করে আমরা সামনে আগিয়েছিলাম। কিন্তু হলুদ সাংবাদিকতার যে একটা ব্যাপার রয়েছে, অনেকে মনে করেছে যে আমরা, অনেক নিউজ হয়েছে যে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হ্যানত্যান আমরা যমুনা ঘেরাও করার হ্যানত্যান এই জিনিসগুলো উঠে এসেছে। আসলে আমরা কিন্তু ঘেরাও করতে যাইনি, আমরা আমাদের দাবি দাওয়াগুলো উপস্থাপনা করতে গিয়েছিলাম। পরবর্তীতে আপনারা দেখেছেন বা নিউজে এসছে যে কিভাবে পুলিশ কিভাবে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে, তারা ভালোভাবে বলতে পারতো, ঘাড় ধাক্কা দিয়ে আমাদেরকে, মানবাধিকারের লঙ্ঘন, এটা মানবাধিকার লঙ্ঘন। এমনকি তারা বলেছেন যে তুমি যদি বা বিশেষ প্রার্থী না হয়ে থাকো তোমাকে আমি ধরে নিয়ে যাব। তো আমার প্রশ্ন হচ্ছে, বিশেষ প্রার্থী হই বা না হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি একজন শিক্ষার্থী হয়ে একজন নাগরিক, আমার তো দাবি দাওয়া জানানোর সাংবিধানিক অধিকার রয়েছে কিনা ভাই? অবশ্যই। তাহলে সেখানে আমি আপনাদের দেখাইতে পারবো না হয়তো, বা এখানে আঘাত পেয়েছে, এখনো দাগ রয়েছে, এখানে আমি একটু রক্তাক্ত হয়েছে, ধাক্কা এমন ভাবে মেরেছে, একজন উপরে আমি পড়ে গেছি, আরো সবাইকে এভাবে হয়রানি করা হয়েছে। তো আপনারা এগুলো তুলে ধরবেন। তবে সব মিলিয়ে মায়ের খাই যাই হোক না কেন, আসলে সেটা বড় ব্যাপার না। তবে আমরা অনুরোধ করব, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আমাদেরকে অ্যাটলিস্ট যে 430টা পদ আমাদেরকে দেওয়ার কথা রয়েছে, যেটা অধিযাচন হয়েছে, যাচাই বাছাই করা হয়েছে, সেগুলো আসলে যৌক্তিক। তো আমাদের সাথে অবিচার করবেন না, দয়া করে কোনো বৈষম্য করবেন না, এই পদগুলো অ্যাটলিস্ট 44কে দেওয়া হোক। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে। আমি শেষ করছি। 430টা পোস্ট যে আমাদের